ধরে নিলাম যেটা একটা হচ্ছে এসএন, আমাদের এই যে টোটাল নেটওয়ার্ক যেটা, ওই যে রাউটার 1 2 3, এটাকে আমরা একটা এসএন এর আন্ডার নিয়ে যাব। আর এই পাশে যা আসবে এটা আরেকটা রাখবো আর কি, এটা পরবর্তীতে আমরা ক্লায়েন্ট হিসেবে এটা দিয়ে দিই। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে রাউটার, ভাইয়া ক্লায়েন্ট কিংবা রিসেলার, রাইট? হ্যাঁ হ্যাঁ, যাতে সবগুলো ফ্লেভার আপনাদের দেখাইতে হবে আলটিমেটলি আপনাদের সিলেবাস। আমি দেখলাম আপনাদের সিলেবাসে কিন্তু ইয়া নাই, ওই যে আইবিজিবি ফুল মেশ বা এরকম কিছু নাই, কিন্তু যেহেতু আপনাদের রিকোয়ারমেন্ট আছে, দেখাবো, সমস্যা নাই। আপনাদের হচ্ছে যে আইবিজিপি আছে, ইবিজিপি শুধু এট্রিবিউটের সাথে আছে, বাট আইবিজিপি ফুল মেশ আর আর এগুলো কিন্তু নাই। কারণ যেহেতু আপনাদের রিকোয়ারমেন্ট আছে, আমার দেখাইতে সমস্যা নাই, আগ্রহ থাকলে আমি দেখাইতে পারি। ওকে, তাহলে হচ্ছে এই জায়গায় আমরা আগে শুরু করি, যতটুকু করতে পারি। বিজেপি নিয়ে মোটামুটি বেশ কিছু ক্লাস আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আর 1-এ ঢুকলাম। আর 1 কোনটা? আর 1 হচ্ছে নতুন যে আমরা এটা এসে নিলাম, এটা, তাই না? এই যে এটা, এটা। আচ্ছা, তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যে কাজটা করবো, আগে প্ল্যানিংটা বুঝি। আমরা কি করব, এই 1 নাম্বার আউটারের সাথে এই 2 নাম্বার আউটারের প্রাইমারি যে লিঙ্কটা আছে এটা দিয়ে আগে বিজিপি করবো। প্রথম বিজিপিটা আমরা আগে শিখবো। তো এই এই টোটাল নেটওয়ার্কটা হচ্ছে একটা এসএন এর আন্ডার, এই টোটাল নেটওয়ার্ক। তাহলে আমি যখন এই রাউটার 1 থেকে রাউটার 2 বিজিপি করবো, এটা কি বিজিপি হবে? আইবিজিপি। গুড, আইপিজি। গুড। আপনারা এই প্রশ্ন করেন, সাথে সাথে উত্তর দিন, আর ক্লাসের মধ্যে প্রশ্ন করেন, হ্যাঁ, যদি সমস্যা নেই। আর বিজেপিটা কিন্তু আপনাদের আইএসপির মেইন বিষয়, সো এটাতে কনফিউশন থাকলে আলটিমেটলি লাভ নাই। আপনারা আমাকে যতটুকু প্রশ্ন করতে পারেন করবেন, বিজেপি আপনাদের রেগুলার লাগবে। আচ্ছা, তো দেখেন, প্রথম কাজ, আমি আসলাম কি রাউটিং থেকে বিজেপিতে। আচ্ছা, তো বিজেপি করার আগে আমাকে দেখতে হবে কি, এই রাউটারের সাথে এই রাউটার আমার পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি আছে কিনা। তাহলে আসেন, এটা কত, ইথার 1। ইথার 1-এ আমার কি আইপি আছে? ইথার 1-এ আমার আইপি আছে হচ্ছে এটা। তাহলে আমার কাছে যদি 1 হয়, আমার 2 হবে আমার কি নেইবার আছে। আর আইপিজিপিটা আমরা কি দিয়ে করব? লুপব্যাক দিয়ে করব, তাই না? তো আমি দেখি যে জি। আমার লুপব্যাক ইন্টারফেস আছে কিনা। লুপব্যাক ইন্টারফেস আছে। তাহলে এটা যদি আমার লুপব্যাক হয়, আমাদের ল্যাব অনুযায়ী, আমরা এই ল্যাবের সাথে পরিচিত, আমাদের ওইটা লুপব্যাক হবে 2.2.2। তো দেখি রিচেবিলিটি আছে কিনা, আছে। তাহলে আমাদের বিজিপি করার জন্য আমরা রেডি। এখন প্রথম কাজ, এটা কিন্তু আপনার কোর রাউটার, রাইট? এই নেটওয়ার্কে তো এটা কোর রাউটার। তাহলে রাউটিং অপশন থেকে বিজিপি, ভালো করে বুঝুন, এটা কিন্তু ভার্সন 7 বিজিপি। প্রথম কাজ হচ্ছে আমরা টেমপ্লেটে যাওয়া। টেমপ্লেটে গিয়ে, আর আরেকটা বিষয় একটু বলে রাখি, মাইক্রোটিকে যদি আপনি একই এএসএন দিয়ে বিজিপি করেন, চেষ্টা করবেন এই সিঙ্গেল এএসএন রাখতে। এই যে প্রত্যেকে বিজিপির জন্য আলাদা আলাদা করে এই যে টেমপ্লেট তৈরি করার কোনো প্রয়োজন নেই, ইরিলেভেন্ট কাজ। ঠিক আছে? আর যদি এরকম হয় যে একটা থেকে আপনার মাল্টিপল এস লাগবে, সেক্ষেত্রে তো আপনি আরেকটা নিবেনই। বাট একটাই যদি হয়, একটাই এসএন, তাহলে এটার আর এই আলাদা করার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নাই? প্রয়োজন নাই হচ্ছে বিভিন্ন কারণ আছে। একটা হচ্ছে যে এগুলো অনেক হিবিজিবি মনে হয়, একটা ইস্যু। আর 2 নম্বর হচ্ছে যে যখন আপনি আরেক এসএন থেকে নিয়ে আসবেন, এক এসএন আরেক এসএন এ বাই ডিফল্ট শেয়ার করে না, তখন এটাকে আরো কাজ করে নিতে হয়। তো একেবারে নতুন হইলে একটু ঝামেলা বোঝা, কারণ আপনি যদি মেনটেন করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমার এসএন কত বলেন তো, ল্যাব দেখে দেখে বলেন। ঠিক আছে কি এসএন? ঠিক আছে। ওকে, বসাইলাম, ভালো করে বুঝেন। প্রথম কাজ, টেমপ্লেট গেল। 2 নম্বর কাজ হচ্ছে আমার কানেকশনে আস। কানেকশনে আইসা আমি কি করব? একটা প্লাস ক্লিক করব। এই জায়গাটার নাম দিব যে আমি কার সাথে বিজিবি করতে যাচ্ছি। তো এই বিজিবিটা আমি কার সাথে করতেছি? এটা করতেছি আইবিজিপি, তার সাথে রাউটার 2 এর সাথে, রাইট? এটা জাস্ট আমি এটার নাম দিলাম। টেমপ্লেট কোনটা হবে? এই যে ডিফল্ট, আমি মাত্র যেটা কাজ করে আসলাম, এটা। এরপর হচ্ছে রিমোট অ্যাড্রেস। তো রিমোট অ্যাড্রেস কি হবে বলেন তো? 2.2.2, রাইট? জি। তারপরে আসেন রিমোট এএসএন। রিমোট এএসএন কি? আমার যেটা এটাই হবে নাকি আরেকটা হবে? আমার যেটা ওইটাই হবে। লোকাল রোল আইবিজিপি নাকি ইবিজিপি? আইপিজি। আইবিজিপি। আইবিজিপি, ফাইন। তাহলে আমরা দিলাম, টেমপ্লেট দেখাই দিলাম।
তো টেমপ্লেট থেকে সে আমার এএসএন টা পাচ্ছে। রিমোট রিমোট অ্যাড্রেস বলে দিলাম যে আমি কার সাথে বিজিবি করতেছি, পেয়ারটা আমার কে, এএস টাও বলে দিলাম, এবং সাথে এটাও বলে দিলাম যে আমি আইবিজিবি করতেছি, তার মানে এএস টা আমার সেমই হবে। ফাইন, দেখি অ্যাপ্লাই দিলাম। তো এখন আমরা একটা কাজ করব। কাজটা কি? এই রাউটার ওয়ানে একটা ক্যাপচার নেব, সরি, ইথার ওয়ানের থেকে একটা ক্যাপচার নেব। ভালো করে বুঝেন, ক্যাপচার ইথার ওয়ান। ক্যাপচারটা একটু ভালো করে খেয়াল করেন, কাজে লাগবে। এটাকে আমরা বিজিবি ফিল্টার করব। ইথার ওয়ান, ইথার ওয়ানে কোনো বিজিবি আছে? না। কোনো মেসেজ নাই, ফাইন। তাহলে আসেন আমরা আর ক্যাপচারে কি কি আছে। ইথার ওয়ান, ইথার টু, আর তো নেই। তাইলে ইথার ওয়ানে কেন বিজিবি নাই? দেখি আবার আরেকটু। ওকে, বিজিপি দেখি, বিজিপি নাই। টিসিপি, দেখেন তো টিসিপি আছে। জি আছে। হ্যাঁ, টিসিপিএস। ওকে, তাহলে এখন একটু ভালো করে বুঝছেন। এই সোর্স হচ্ছে টু, টু মানে কে? রাউটার টু। রাউটার টু। টু। আর ডেস্টিনেশন হচ্ছে ওয়ান। আচ্ছা, এটা হচ্ছে আমার টিসিপি। তাহলে দেখি আমরা একটা কাজ করি, আমরা একটা প্যাকেট নিই, ধরেন এটা নিলাম, প্যাকেট টিসিপি, এই যেটা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। গেলাম, ভালো করে খেয়াল করেন তো, এটা একটু ভালো করে দেখেন। সোর্স পোর্ট কত? 179। আমি থিওরিটিক্যাল পার্টে বলছিলাম যে বিজিবি কমিউনিকেট করে টিসিপি তে, পোর্ট নাম্বার কত? 179, 179। তাই তো? আচ্ছা, জি। এখন এই জায়গায় দেখি আমাদের আরো কোনো কিছু আছে কিনা বোঝার মতো। আচ্ছা, এটার মধ্যে শুধুমাত্র পোর্ট আছে, আর হচ্ছে কি ডেস্টিনেশন আছে। আপাতত আমরা আর কিছু দেখতেছি না। এটা হচ্ছে আমরা আরেকটা প্যাকেট নেই, এটা তো সবই সোর্স একটাই। ওকে, ফাইন, আপাতত এটা থাকলো। এখন আসেন আমরা হচ্ছে ওই রাউটারে যাই। তাহলে কি করতে হবে? এটাকে আমি রমনে কানেক্ট করে নিই, 2 নম্বর রাউটার। তো 2 নম্বর রাউটারে আমরা বিজিবি করব। রাউটিং থেকে বিজিপি, তো এটা হচ্ছে ভার্সন 6। এটাতে ইনস্ট্যান্সে আমরা বলে দিব এসএন টা। আমার এসএন কত? 137400, রাইট? বললাম। তারপরে আমার আসতে হবে কোথায়? পেয়ারে, পেয়ার্স এসে এটা নাম দিব। এটা কি আইবিজিবি, কার সাথে করতেছি? রাউটার ওয়ানের সাথে। ইনস্ট্যান্স এটা সেটাই থাকবে। রিমোট অ্যাড্রেস কত হবে? 1.1.1.1, নাকি? জি। ওকে, রিমোট এস কত হবে? 137400 400। 137400, রাইট? আর আপাতত আমরা যে কিছু দেখাচ্ছি না, দেখেন যা আছে, আমি আর কোনো কিছু দেখাচ্ছি না, শুধুমাত্র রিমোট অ্যাড্রেস দিলাম, আর হচ্ছে ইনস্ট্যান্সটা বলে দিলাম, আর হচ্ছে এস বলে দিলাম। ফাইন। তো এখন দেখি বিজিবি আপ হয় কিনা। বিজিবি কি আপ হয়েছে? জি জি হয়েছে। হয়েছে। বিজিবি আপ হয়েছে। এখন দেখেন অনেক ধরনের কমিউনিকেশন হচ্ছে, এই যে বিজেপি, এখন কিন্তু বিজেপি আসছে। বিজেপি আসছে, আমরা একটা নিতে পারি। একটা যদি নেই, যেমন ধরেন এই জায়গায়, এই যে বিজেপির একটা মেসেজ যদি দেখি, কি কি থাকে। ভার্সন, আমরা কত ভার্সন পড়তেছিলাম মনে আছে? ভার্সন 4। বিজিবির ডিফল্ট হোল্ড টাইমার, ভালো করে খেয়াল করেন, 180 সেকেন্ড। এটা হচ্ছে বিজিবি আইডেন্টিফায়ার, কার কাছ থেকে আসছে। আর অপশনাল প্যারামিটার কি কি আছে? আপাতত এটা হচ্ছে কি ক্যাপাবিলিটি, দরকার নেই। আমরা কয়েকটা ইনফরমেশন পাইছি, একটা হচ্ছে যে আমরা ভার্সন 4 পাইলাম, আর হচ্ছে এটা কি মাই এসএন, এটা কি উল্টাপাল্টা মেসেজ, আচ্ছা জায়গাটা আমরা পরে দেখবো না। বিজিবি আইডেন্টিফায়ার, আপাতত আমরা এটা রাখলাম। ওকে, আমরা এগুলো আরো দেখবো ডিটেল। তারপরে হচ্ছে কি বিজিপি 2 আছে। Okay. তাহলে এখন এদিক দিয়ে দেখাচ্ছে
আমার বিজিবি আপ হইতেছে, এটা কি 2 নম্বর রাউটার। সেশনে আসলে আমরা দেখবো এটা এস্টাবলিশ কি হয়েছে। বিজিপি এই যে ই আছে, ই ফ্ল্যাগ, তাই না? সেশন থেকে ই ফ্ল্যাগ মানে কি এস্টাবলিশ, তাই তো? জি। কতক্ষণ ধরে অ্যাপ আছে? এতক্ষণ ধরে অ্যাপ আছে, এই কতগুলো মেসেজ আদান প্রদান হয়েছে। আচ্ছা, তো এখন আমরা একটু দেখি, কিছু কিছু বিষয় আমরা একটু দেখবো। তাহলে বিজেপি আপ হইলো, বিজেপি আপ হয়ে গেছে, সহজ, ফাইন। এটা কি? রাউটার 2। ওকে, আইপি থেকে রাউটস, আমরা যদি বিজিপি ফিল্টার করি, বিজিপি, বিজিপি, ইয়েস, কোনো রাউট নাই। কোনো রাউট কি থাকার কথা ছিল? না, কোনো রড থাকার কথা না। কোনো রাউট থাকার কথা না। গুড, ফাইন। আচ্ছা, এখন আসেন আমরা হচ্ছে ছোট ছোট কিছু কাজ করি। কি কি কাজ? যেমন ধরেন, এটা আমি 1 নাম্বার রাউটার আছে, আইপি থেকে রাউটসে গেলাম, কানেকশনে আছে এটা, এটাতে আসছি, এক্সট্রা অ্যাট্রিবিউট। আচ্ছা, তারপরে এখন আমরা একটা ছোট একটা কাজ করবো আপাতত, মানে কিছু বিষয় বোঝার জন্য। এই জায়গায় দেখেন যে ডিফল্ট অরিজিনেট একটা অপশন আছে, তাই না? এই জায়গায় আমি ড্রপ ডাউনে গেলে আমরা 3টা অপশন পাই। এটা হচ্ছে একটা অলওয়েজ, ইফ ইনস্টল আর নেইবার। আমি কি করলাম? অলওয়েজ দিলাম। অলওয়েজ দিলাম মানে কি, আমি নিজে একটা ডিফল্ট রাউট অরিজিন করতেছি। কি করতেছি? নিজে একটা ডিফল্ট রাউট অরিজিন করতেছি, করলাম। তো এখন আমি 2 নম্বর রাউটার আসি, দেখেন তো 2 নম্বর রাউটার আইসা আমি কি একটা প্রিফিক্স পাইছি? জি, পাইছি। একটা পাইছি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমি পাইছি কি পাইছি, এটা আমরা একটু দেখবো। আইপি থেকে রাউটসে গেলাম, রাউটস থেকে আমি যদি বিজিপি ফিল্টার করি, বিজিপি, ইয়েস, পাইছি। দেখেন তো একটা ডিফল্ট রাউট পাইছি না? জি, জি। এটা তো আমরা এইভাবে চেক করলাম। আমরা যদি কমান্ড লাইনে চেক করতে চাই তাহলে কি করতে হবে? এটা কি আইপি রিসিভ রাউট রাউট, আইপি রাউট প্রিন্ট, প্রিন্ট। তারপর কি হোয়ার, রিসিভ ফ্রম, তারপর কি দিতে হবে? পিআর নাকি? রিসিভ ফ্রম, পিআর আছে নাকি? নাই, রিসিভ ফ্রম, তারপর হচ্ছে আমরা জাস্ট বলে দিব রিসিভ ফ্রম, কি কি অপশন আছে এই জায়গায়, রাউটার 2। আচ্ছা, রিসিভ, এই জায়গায় বিজিপি, না, রিসিভ ফ্রম থাকলে হচ্ছে আমরা যদি দেই কত আমার এটা, IBGP R1, দেখেন তো একটা রাউট পাচ্ছি, জি, একটা পাচ্ছি। একটা রাউট পাচ্ছি। আচ্ছা, এনে কি ফ্ল্যাগ আছে একটু ভালো করে খেয়াল করেন। কি কি ফ্ল্যাগ? একটা হচ্ছে ডি, ডি ফর ডাইনামিক। ডাইনামিক, আর বি ফর কি? বিজিপি। বিজিপি। এটা কিন্তু ছোট বি, রাইট। বড় বি মানে হচ্ছে ব্ল্যাক হোল, ছোট বি হচ্ছে বিজিপি। দেখেন তো এই জায়গায় সি কি আছে, মানে অ্যাক্টিভ, অ্যাক্টিভ তো নাই, মানে আমার এ ফ্ল্যাগটা তো নাই। জি না। মানে এটা যদি অ্যাক্টিভ রাউট হইতো তাহলে বি এ, ডি বি এ থাকতো, মানে অ্যাক্টিভ থাকতো। আমি যদি আহ, ওই জায়গায়ও চেক করি, দেখতেছি যে কি, যে আমার যে রাউট আছে এটাও কি ইনঅ্যাক্টিভ রাউট, রাইট? রাইট। তার মানে আমার সিএলআই এবং এটাতে দুইটাই সেম পাচ্ছি, যেটা ইনঅ্যাক্টিভ রাউট এবং এটাও অ্যাক্টিভ ফ্ল্যাগ নাই। এখন এই জায়গায় একটু দেখার বিষয়, দেখার বিষয় কি, এটা ভালো করে খেয়াল করেন। আমি একটা রাউট পাইলাম, এটা হলো আমার ডিফল্ট রাউট, এটা হচ্ছে আমার গেটওয়ে, তাই না? জি। তারপরে ডিস্টেন্স দেখেন কত, 200। তো 200। আইবিজিপির ক্ষেত্রে আমি যখন রাউট রিসিভ করব, আইবিজিপি রাউট, এটা আইবিজিপি না, রাউটার 1 থেকে রাউটার 2, এটা ডিস্টেন্স জি, হইব কত? আইপিজি। 200। আর যদি ইবিজিপি হইতো তখন কি হইতো? 20, রাইট? রাইট। এখন আমার একটা প্রশ্ন উত্তর দেন, যে আমি একই রাউট, এই ডিফল্ট রাউটেই ধরেন ইবিজিপি থেকে পাইলাম, তাহলে ওটা ডিস্টেন্স হইতো 200, আর এটা হইছে কত? সরি, ওটা হইতো ইবিজিপি থেকে পাইলে হইতো 20, আর এটা 200, তাহলে কোন রাউটটা উইন হইতো? আইবিজিপি 20। না ইবিজিপি? ইবিজিপি, ইবিজিপি। গুড। আচ্ছা, তাহলে এখন এটা আমরা ক্লিয়ার। ভাই এখন এখানে বিষয়, একটা প্রশ্ন আছে, এখানে একটা প্রশ্ন আছে ভাইয়া, ওই যে বলেন। গেটওয়ের এখানে রিকার্সিভ ভাইয়া দুইটা হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছে। এগুলো আমরা সবই দেখবো, সবই দেখবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আমরা শুরু আর করছি ভাই মাত্র। আরেকটা প্রশ্ন,
আরেকটা বলেন। প্রশ্ন সেটা হচ্ছে যে কমান্ড লাইনে আমি যদি দেখতে চাই যে এই লাইনটার পরে কোন কমান্ডটা আছে বা কোন কোন কমান্ডগুলো যাবে, এখানে প্রশ্নবোধক চিহ্ন বদলে কি অন্য কিছু ইউজ করা যায়? প্রশ্নবোধক চিহ্নের পরিবর্তে জাস্ট আপনি হচ্ছে ট্যাব দিবেন, ট্যাব, ট্যাব ইউজ করলে হবে। আচ্ছা আচ্ছা ট্যাব ইউজ করলে কি কি অপশন আছে আপনাকে দেখাবে। আচ্ছা, বুঝতে Okay. পারছি। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই রাউটটা তো উইন হইলো না, এটার কারণ কি? এটা তো উইন হওয়া দরকার ছিল, তাই না? তো আমরা থিওরিটিক্যাল পার্টে আলোচনা করছিলাম যে যখন আইবিজিপি কি করে, রাউট পাঠায়, তখন সে নেক্সট হপ যেটা সেটা চেঞ্জ করতে পারে না। এটা কি চেঞ্জ করতে পারে? জি না। ইবিজিবি পারে, আইবিজিবি কিন্তু পারে না। তাহলে এখন এটা যদি আমাদের কিছু করা লাগে, তাহলে রাউটার ওয়ানে আমি আসি, রাউটার ওয়ানে গিয়ে দেখি তো আমার কানেকশন, কানেকশনে কি কি অপশন আছে। অ্যাট্রিবিউট, দেখেন অ্যাট্রিবিউটে একটা নেক্সট হপ চয়েস আছে। এই চয়েসে আমি দিলাম ফোর্স সেলফ, ভালো করে খেয়াল করেন, কি দিলাম? ফোর্স ফোর্সেল। সেলফ। কোথায় দিছি? এটা কানেকশনে, কিন্তু ভার্সন 7 এর কানেকশনটাতে আইসা অ্যাট্রিবিউটের নেক্সট হপ চয়েসে আইসা ডিফল্ট থাকে। ডিফল্ট মানে কি? সে চেঞ্জ করতে পারবে না। আইবিজিবি যখন রাউট পাঠাবে, সে ডিফল্ট নেক্সট হপটা সে চেঞ্জ করতে পারবে না, মানে গেটওয়ে সে চেঞ্জ করার ক্যাপাবিলিটি নাই, বাট ইবিজিবির আছে। তো এই জন্য আমরা কি করে দিলাম, বলে দিলাম যে তুমি কি করবা, নিজেকে করে দিবা, ফোর্সলি আমি সেলফ করে দিলাম, অ্যাপ্লাই দিলাম। এখন এদিকে তাকান, এদিকে একটু তাকায় দেখি আমরা কি চেঞ্জ হয় কিনা। এটা তো একটু টাইম লাগবে, তাই না? দেখি হয় কিনা আদৌ। আমরা তো ফোর্স দিছি, দেখা যাক কি হয়। আমরা একটা কাজ করে ফেলতে পারি সহজে, ওয়েট না করে। আমরা বিজিবির এদিক থেকে একবার ডিজেবল এনেবল করি, করলাম। আইডল স্টেটে আছে ওপেন সেন্ট, এস্টাবলিশ। এখন দেখি, এখনো কি একই অবস্থা নাকি? জি ভাই, দেখেন তো, স্ট্যাটিকের মনে হয়। জি জি জি। এখনো একই অবস্থা, বাট গেটওয়ে কি একটু চেঞ্জ হয়েছে? গেটওয়ে চেঞ্জ হয়েছে, রাইট? না না গেটওয়ে না, চেঞ্জ হয়েছে না? জি। গেটওয়ে কিন্তু আরেকটা ছিল, মনে নাই? কিছুক্ষণ আগে যখন দেখলাম, দেখেন আবার আবার দেখাই। এটাকে আমরা রোল ব্যাক করে দিই, রোল ব্যাক করলাম। এখন তো 1-1 দেখতেছেন গেটওয়ে, রাইট? হুম হুম হুম। ওকে, আমরা ওভারঅল দেখি আবার, সমস্যা নেই। তাড়াহুড়া তো নাই, আমরা ধীরে স্থিরে দেখি, বিষয়গুলো বোঝার চেষ্টা করি। এস্টাবলিশ হোক, দেখেন তো গেটে, এটা না? এই যে দেখেন, এখন কি আর 1-1 হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে না, আমরা এখন নাই। চেঞ্জ আবার হয়েছে। এটাকে রুল ব্যাক করি, ফোর্স করে দিলাম, ডিজেবল এনেবল, আসো। মানে এগুলো হচ্ছে এক একটা প্রবলেম, এগুলো আমাদের সলিউশন করে করে আগাইতে হবে। আইবিজিবি শুরু করছি, আইবিজিবি শেষ হলে পরবর্তীতে আমরা ইবিজিবি করব। আগে প্রবলেম সলভ করি, শুধু বিজিবি কনফিগার করলেই তো হবে না, প্রবলেম রেজ করলে প্রবলেম তো সলভ করতে হবে। ওকে ফাইন, তো এখন আসলো এটা। ওকে ফাইন, তো এখন দেখি তো আমরা আরো কোনো কিছু চেঞ্জ করা যায় কিনা, বা কিছু আছে কিনা এক্সট্রাতে। এই জায়গায় অপশন কি কি আছে দেখি। জেনারেলে গেলাম, জেনারেলে দেখতেছি আমাদের এই জায়গায় যেটা ডিফল্ট আছে এটা থাকুক, এটা আপাতত আমরা হাত দিচ্ছি না। পোর্ট দরকার নাই, লোকাল অ্যাড্রেস আইবিজিবি এর ক্ষেত্রে দিলাম না, মাল্টি হপ লাগবে না, কানেকশন দরকার নাই, এক্সট্রা রাউটিং টেবিল, ক্লাস্টার আইডি, এটা হচ্ছে আউটপুট দরকার নাই। ওকে, এটা কি? এটা হচ্ছে সেলফ দিলাম, এস ওভাররাইট প্রয়োজন নাই আপাতত, ইগনোর দরকার নাই, ফিল্টার, ফিল্টারে কি কি আসছে সবই নিল ফিল্টার। ওকে, এটা গেল এই জায়গায়। টেমপ্লেটে আসি, টেমপ্লেটে কি কি অপশন আছে? টেমপ্লেটে আছে এক্সট্রাতে কিপ লাইফ টাইম, রাউটিং টেবিল, ক্লাস্টার আইডি, ডিফল্ট রাউট, অরিজিন। আমরা এর আগে কানেকশনে করছি, এটা এখন করবো না আপাতত। দেখি অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটে এসে এটাতে নেক্সট হপ ফোর্স দিলাম, একটু অপেক্ষা করি। তারপরে হচ্ছে অ্যালাউ এস পাথ রিমোট দরকার নেই, ফিল্টার তো ফিল্টারই। দেখি এখন কোনো চেঞ্জ হয় কিনা, ডিসেবল এনেবল করি।
হ্যাঁ, রাউটার 2 এর একটু রাউট লিস্টটা যদি একটু দেখতে পারতাম। হুম, সমস্যা নেই, বলেন। আচ্ছা, একটাই তো রাউট। হুম, একটাই। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে, এখনো কোনো ধরনের চেঞ্জ আসে নাই, আমরা অনেক কিছু চেঞ্জ করছি, এখন কিন্তু এটা উইন হয়নি, তাই না? আচ্ছা, এখন আমরা যদি আরেকটু চেক করি, আইপি থেকে রাউট, দেখেন তো আমাদের রাউট আসছে কয়টা টোটাল? এই ডিফল্ট রাউট 2 টা আছে কয়টা আসছে, টোটাল? দুইটা। 2 এই টা। দুইটা রাউটেই দেখেন, একটা হইছে আসছে ওএসপিএফ দিয়ে আসছে। ওএসপিএফ দিয়ে, আর একটা হচ্ছে কি বিজেপি দিয়ে। আচ্ছা, তো এখন আমরা একটা কাজ করব। কাজটা কি, যে ওএসপিএফ এ যে আমাদের রাউটিং টেবিল ছিল, ওএসপিএফ, ওএসপিএফ এর আমাদের যে টেমপ্লেট, সরি ইনস্ট্যান্স, এই ইনস্ট্যান্সে আমরা এটাকে নেবার করে দিলাম। একটু অপেক্ষা করি। ওকে। চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো এখন এই জায়গায় সিনারিওটা কি হয়েছে, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। প্রথমত হচ্ছে, আমরা আইবিজিপি করছি, এখন করছি সরি আইজিপি। আইজিপি মানে ওএসপিএফ, রিপ, এই টাইপের যেগুলো রাউটিং আছে, ইআইজিআরপি, এগুলোকে আমরা আইএসএস, এগুলো হচ্ছে আইজিপি, রাইট? আইজিপি, ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। আর বিজিপি হচ্ছে কি ইবিজিপি। তার মানে দেখেন, যে যখন সেম রাউট আমি দুই রাউটিং প্রোটোকল দিয়েই পাবো, আইজিপি থেকেও পাইলাম, ইজিপি থেকেও পাইলাম, তখন কি হবে? প্রিফার হবে কি? আইজিপিটা। মানে ওএসপিএফ দিয়ে আমি যেটা পাবো সেটা প্রিফার হবে, রাইট? রাইট। আবার এটা ডিস্টেন্সও কিন্তু কি, ওএসপিএফ এর ডিস্টেন্স 110, তাই না? জি। আর আর আমরা আইবিজিপি করছি, এটা ডিস্টেন্স কত? 200। এদিক দিয়েও তো এটা আগায়া নাকি? তো ওএসপিএফ জি। থেকে এটা আমরা কি করে দিলাম? সরাই দিলাম। এখন দেখেন এটা আমার কি হয়েছে? অ্যাক্টিভ হয়েছে। এখন নেক্সট হপ দেখাচ্ছে এটা। তো এখন আমি যদি, যে কথার কথা, যে আমার যদি এটা ইয়াতে যায়, ডিফল্ট রাউট বলতে, আচ্ছা এটা আমরা পরে দেখতেছি। তার মানে এই রাউটটা এখন অ্যাক্টিভ হয়েছে। এখন যদি আমি আবার এটা দিই, তো দেখেন আগে চলে আসছে। এ মানে কি? অ্যাক্টিভ, ডাইনামিক, বিজেপি। এখন পারফেক্ট। এই জায়গায় কোনো প্রশ্ন আছে এতটুকুতে? জি। ওকে। আচ্ছা, তো এখন এই জায়গায় দুইটা কাজ করলাম আমরা। একটা করছি কি, যে আমরা টেমপ্লেটেও করলাম, এই যে এট্রিবিউটে এসে আবার কানেকশনও করলাম। এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, কানেকশন তো আমরা পেয়ারিং এর জন্য করি, রাইট? এটাকে আমি ডিফল্ট করে দিলাম। তারপরে আর কি আছে, দাঁড়ান, আহ, এটাকে আমি কি করে দিলাম, নেভার করে দিলাম। ভালো করে বুঝেন, টেমপ্লেটে আমরা করে দিলাম সব। এটা ফোর্স থাকলো। ডিফল্ট রাউট যেটা আছে, এক্সট্রা অ্যাট্রিবিউট, ডিফল্ট রাউট, এটা করে দিলাম অলওয়েজ। তো এখন আমি যদি আবার চেক করি, আমরা, এটা হচ্ছে, দেখি, আমরা কিছু চেঞ্জ করছি, আমরা বিষয়গুলো আগে বোঝার চেষ্টা করি কি করতেছি। বিজিপি অ্যাপ আছে, আমি এই টেমপ্লেটে বইলেও দিলাম যে তুমি ডিফল্ট রাউট কি করবা, অরিজিন করবা। তারপরে নেক্সট অফ সেলফও বলে দিলাম। বাট সে কি ডিফল্ট রাউট অরিজিন করতেছে? জি না, এখন পর্যন্ত তো করেনি। সে কিন্তু অরিজিন করতেছে না। দেখেন, করতেছে না সে। মাল্টি হব, আমরা একটু আবার চেক দিই, অরিজিন সে করে না। অ্যাট্রিবিউট ফোর্স বলে দিলাম, সে করতেছে না। Okay, তো আমরা যদি এটা থেকে সব উঠাই দিই, ডিফল্ট, এটাতে হচ্ছে নেভার, এই জায়গাতে এসে আমরা বলে দিব অলওয়েজ সেলফ। এখন কোর্স অ্যাডভার্টাইজ আসছে, এবং আমরা যদি চেক করি, জি। এই রাউটটাও কি অ্যাক্টিভ, রাইট? জি। আচ্ছা,
এখন হচ্ছে আচ্ছা, রিকার্সিভ যেটা, আমি এটা আপাতত সংক্ষেপে আপনাদেরকে এটা বলে দিচ্ছি, পরবর্তীতে এটা নিয়ে আরো ডিটেল আলোচনা করবো। রিকার্সিভ হচ্ছে যে এই আইপিটা কি, কোন আইপি দেখেন তো, 10.10.0.1, ভালো করে খেয়াল করেন, টেন ডট রাউটার জিরো ডট 1 এর জিরো আইপি। ডট ওয়ান তাই না? জি। এটা না? তো এটার সাথে কি জি। আমার পয়েন্ট টু পয়েন্ট করা আছে না? হ্যাঁ, পয়েন্ট টু তো পয়েন্ট। তো এটা হচ্ছে কি, আমরা বিজিপি করছি তো লুপব্যাকের সাথে। তো রিকার্সিভ হুম, বলতে হুম, এটা হচ্ছে কি মানে সে ওই দিক দিয়েও পাচ্ছে, এইটা দিয়েও পাচ্ছে, মানে কোন দিক দিয়ে, দুইটা তার কাছে অপশন আছে। এটা হচ্ছে কি এই ডিফল্ট রাউট যেটা, এটা মূলত গেটওয়ে আমার সাথে দেখেন, এটা এই রাউটার ওয়ান থেকে রাউটার টু এর সাথে কি আমার দুইটা টোটাল আছে পেয়ারিং, সে দুইটা হুম, দিয়েই হুম। রিকার্সিভলি পাচ্ছে। রিকার্সিভলি মানে হচ্ছে একটু মানে ইনডিরেক্টলি, ইনডিরেক্টলি সে পাচ্ছে। বিষয়টা কি বুঝছেন? এটা আমরা এটা নিয়ে আরো ডিটেল আলোচনা করবো, একটা ল্যাব করবো না আমি, ঠিক আছে? এটা মনে করাই দিন আমারে, টোটালি ক্লিয়ার করে দেবো না যে রিকার্সিভটা কিভাবে হয়। তবে এটা জাস্ট মনে রাখেন যে ঠিক আছে। ইনডিরেক্টলি এই দুইটা পাথ দিয়েও সে একটা রিকার্সিভলি এই রাউটটা সে পাচ্ছে, এটা একটু মনে রাখি। আচ্ছা, তো এটা গেল। এখন আরেকটা বিষয় আমরা একটু দেখি, যে এটা হচ্ছে মূলত যে গেটওয়েটাকে বোঝা যাচ্ছে, এটা পরে আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, এখন আমরা ওটা একটু আলোচনা করি। তাহলে আসলে হচ্ছে এটা আমার, এখন আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে তাইলে কি ভাইয়া আমি যদি টেমপ্লেটে কোনো কিছু চেঞ্জ করি তাইলে মানে আমি ওইরকম রাউট গুলা পাবো না, মানে ডিফল্ট রাউট যেটা এটা আসবে না, আমাকে এটা হইলো না কানেকশনের উপরেই হচ্ছে আলটিমেটলি। ম্যানিপুলেট হ্যাঁ, করতে হবে। কানেকশন মানে হচ্ছে আমি যার সাথে বিজিবি পেয়ার করছি তার সাথে হইলো, কিন্তু আলটিমেটলি এই টেমপ্লেটে করলে এটা গ্লোবালি চেঞ্জ হওয়ার কথা ছিল, যে এই টেমপ্লেট আমি যে জায়গায় ইউজ করবো প্রত্যেক জায়গায় এই রুলটা হুম, ফলো হুম। হওয়া উচিত, তাই না? গ্লোবালি, আচ্ছা, হ্যাঁ, যেটা হ্যাঁ। আমরা সিসকোর হুম, গ্লোবালি বলি, হুম। কিন্তু আমরা এই জায়গায় কোনো কিছু চেঞ্জ দেখলাম না, আর যেহেতু এটা আইবিজিপি এই জন্য হয়তো আমরা দেখলাম না, এই জন্য এটা আমরা যখন আমরা ইবিজিবি করবো আবার, তখন সেম রুলটা আমরা আবার করে দেখবো। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমি ঠিক আছে। জাস্ট দেখাই দিলাম আপনাদের। ওকে, তো এখন আসেন, যে আমরা তো জাস্ট পেয়ার করে একটা ডিফল্ট অরিজিন করলাম, এখন আসেন আমাদের মূল কাজে যাই। তো এটা হচ্ছে কি আমার একটা, আমাদের নিজের একটা আইপি আছে তাই না? জি। নিজের একটা আইপি আছে। এই আইপিটাকে আমি যদি অরিজিন করতে চাই তাহলে কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাকে একটা রাউট দিতে হবে। কি রাউট? এটা হচ্ছে ধরেন 103.208.0.0/23, ভালো করে বুঝেন। এটাকে দিতে হবে ব্ল্যাক হোল, এটাকে আমরা বলি রাউট অরিজিন করা, যেটা আমরা সিসকোতে করি নাল জিরো রাউট। ঠিক আছে, এটাকে মাইক্রোটিকে হচ্ছে এই ভার্সন 7 এর ক্ষেত্রে ব্ল্যাক হোল, ভার্সন 7 এর ক্ষেত্রে কি ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল, আর ভার্সন 6 এর ক্ষেত্রে নেটওয়ার্কে বলে দিলেই হয়, আলাদা অরিজিন করার প্রয়োজন নেই। আচ্ছা, তো এখন দেখেন আমি এটা কি করলাম, অরিজিন করলাম। এই 23-এর কি একটাই কম্বিনেশন হয় নাকি আরো আছে? আমরা আরো আছে। এটাকে 24 করতে পারি, রাইট? রাইট। আবার এইটারই ওয়ান করে আরেকটা 24, এই তো টোটাল তিনটা নাকি 23-এ? জি, জি। তো এখন আমরা যদি রাউটটা দেখি, 23, এই টোটাল তিনটা রাউট আমরা কি করলাম, অরিজিন করলাম। আচ্ছা, অরিজিন করার পরে দেখেন তো কোনো কিছু চেঞ্জ আসছে কিনা আমরা একটু দেখি। সে কি নতুন কোনো রাউট পাইছে? জি, না পাইনি। আমরা আবার বিজেপিটা একটু ফিল্টার করি, এগুলো একটু ভালো করে বুঝেন আর কি, হ্যাঁ, বিজেপি ভালো করে ভাই বুঝতে আমি হবে। আমি ফুল বলেন। ব্লকটা বলে দিলেই তো হচ্ছে। ফুল ব্লকটা বলছি। তারপরও আবার এটা আলাদা করলাম কেন? রাইট, এটা আলাদা করলাম হচ্ছে আপনার মাল্টিপল যদি আইএসপি থাকে তাহলে আপনি আলাদা আলাদা করে পাঠাবেন না। আপনি যখন 23 বলবেন, 23 তো একটা রাউট, আপনি যে কোনো একদিক দিয়ে পাঠাতে পারবেন, কিন্তু আমার তো এটা কম্বিনেশন আরো আছে, তাই না? এটা থেকে আমি যদি 24 করে, আপনি 23 যদি দুই দিকেই পাঠান, দুই আপস্ট্রিমে পাঠান, তাহলে তো ট্রাফিক আসবে একদিক দিয়ে। বাট আপনি যখন আলাদা করবেন, যেমন এই একটা 0, 24, 124, আমি দুই আপস্ট্রিমে দুই দিকে পাঠালাম, দুই দিক দিয়ে আমার ডাউনলোড আসবে, এটা আমি দেখাবো, সমস্যা নেই, এগুলো আমরা কাজ আর আছে। আপস্ট্রিম যদি একটাই হয় তাহলে তো এরকম তাহলে করার সমস্যা নেই, আপনি ভাগ 23ও করার পাঠাতে কোনো পারেন, প্রয়োজন নেই। শুধু 23 পাঠাতে পারেন, কোনো বু- ইস্যু। বুঝতে ঠিক আছে, পেরেছি, বুঝতে পেরেছি, তবে বুঝতে বেস্ট পেরেছি। জি, প্র্যাকটিস জি, হচ্ছে আপনার কম্বিনেশনে যা আসে সবগুলো অরিজিন করে পাঠানো, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। ঠিক আছে, ওকে। ওকে। তাহলে এখন আসে নাই, ফাইন। তাহলে এটা গেল আমার অরিজিন করা। তারপরে দেখি যে আমরা যদি এই বিজিপিতে যাই, কানেকশনে কানেকশনে গিয়ে দেখবো আমরা যে এই ফিল্টারে কিছু অপশন আছে, ইন ফিল্টার, আউট ফিল্টার। আউট ফিল্টার মানে আমি কি পাঠাবো, ইন ফিল্টার মানে আমি কি নিব। ভালো করে বুঝেন, ইন ফিল্টার হচ্ছে আমি কি রিসিভ করব, আউট ফিল্টার হচ্ছে আমি কি পাঠাবো।
তাহলে এখন আমি যদি কিছু পাঠাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে, রাউটিং থেকে ফিল্টার আসতে হবে, আইসা এই রুলের মধ্যে রুল তৈরি করতে হবে। তো ধরেন আমি কি করব, যে আমি পাঠাইতে চাই, কি পাঠাইতে চাই ভালো করে একটু বুঝেন। পাঠাইতে চাই হচ্ছে ধরেন আইপি ভার্সন 4, ধরেন আমি নাম দিলাম ইন্টারনেট আউট, ইন্টারনেটের জন্য আমি কিছু পাঠাইতে চাচ্ছি, বা ইএক্সপি দিলাম মানে এক্সপোর্ট। এটা তো একটা নাম জাস্ট। এখন এই জায়গায় হচ্ছে আপনি রুলটা লিখবেন। তো রুলটা কি, এই ভার্সন 7 এর ক্ষেত্রে একটু কন্ডিশন টাইপে লিখতে হয়। সিস্টেমটা হচ্ছে যে ইফ লিখবেন, লিখে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটে হবে আপনার কন্ডিশন, সেকেন্ড ব্র্যাকেটে হবে আপনার অ্যাকশন। আমি কন্ডিশনটা দিলাম, যে কি কন্ডিশন, কন্ডিশন হচ্ছে ভালো করে দেখেন, কন্ডিশন, জাস্ট এ মিনিট, ওকে, কন্ডিশনটা কি, যে যদি, ইফ, যদি, তাই না, ইফ ডিএসটি মানে সংক্ষেপ, সংক্ষেপ হচ্ছে ডিএসটি, তারপরে সমান সমান দুইটা দিবেন, যে যদি আমার ডেস্টিনেশন সমান সমান হয় কত, 103.208.0.0/23। আগে সিম্পলটা বুঝেন, একদম এইটা যদি এক্সাক্ট হয় তাহলে প্রথমে হচ্ছে আমি ইফ দিলাম, ফার্স্ট ব্র্যাকেটে আমার ম্যাচ করাইলাম যে এই হচ্ছে তোমার কন্ডিশন, সেকেন্ড ব্র্যাকেটে আইসা অ্যাকশনটা বলে দিবেন যে তুমি কি করবা, অ্যাকসেপ্ট করে একটা কোলন দিয়ে দিবেন, সেমিকোলন দিলাম। কি লেখছে যে কুড নট এড ফিল্টার ইনস্টেড অফ ইফ, সরি, ভিজিপির মধ্যে অ্যাকশন কি কি হয়? ওকে, অ্যাকসেপ্ট আর কি হয়? বিজিবিতে অ্যাকসেপ্ট ড্রপ, তারপরে আরো আছে কমিউনিটির মধ্যে আরো কিছু কাজ আছে, সেটা দেখাবো, সমস্যা নেই ইনশাল্লাহ। কমিউনিটি আপনাদের নাই, কমিউনিটি হচ্ছে অ্যাডভান্স ক্লাস আছে। এখন দেখেন, এটা তো হচ্ছে দিলাম, এটা কি হচ্ছে, একটা মিনিট, ইফ ডিএসটি ইকুয়াল তো, ওকে ফাইন, এটাকে আমরা দিলাম, দেন তুমি কি করো, অ্যাকসেপ্ট করো, কুড নট রাউট ফিল্টার ওয়ার্ড। ব্র্যাকেটের এখানে মনে হয় একটা স্পেস আছে, এই স্পেসটা আচ্ছা, এটা হচ্ছে যদি ইফ, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ডিএসটি ইকুয়াল 103.208.0.0/23, তারপরে বলে দিলাম হচ্ছে অ্যাকসেপ্ট, দেখি, ওকে, এখন নিচে আমি ইয়া ইয়া দিই নাই আর কি, সেমিকোলন দিই না, এখন নিচে, ওকে ফাইন। তাহলে এখন আরেকটা কি করলাম, বাকি যা আছে সব কি রিজেক্ট, রিজেক্ট হয়ে গেছে, আমি সেমিকোলন দিলাম। তো দেখেন আমার দুইটা রুল তৈরি হইলো, রাউটিং থেকে ফিল্টার, রুল দুইটা তৈরি হয়েছে। তো এখন আমি কি করলাম, আমার যে কানেকশন আছে এই কানেকশন আসলাম, আইসা আউট ফিল্টারে আমার ওই ফিল্টারটা বলে দিলাম যেটা মাত্র তৈরি করছি, অ্যাপ্লাই, ওকে। এখনো কোনো ধরনের চেঞ্জ আসছে কিনা দেখি, কোন ধরনের চেঞ্জ আছে দেখেন তো। না ভাই, এখন তো নাই, চেঞ্জ ডাউট তো নাই আসে কোনো, নাই। কোনো ধরনের চেঞ্জ নাই, ভালো করে খেয়াল করেন, চেঞ্জ আছে, জি 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 জি, হ্যাঁ। ওকে। তার মানে কি ডিফল্ট রাউট তো আমি আমার এই রুলসে বলছি, জি না। আমি তো শুধুমাত্র এটা বলছি। তো ডিফল্ট রাউটটাকে আমাকে যদি ম্যাচ করাইতে হয় তাহলে কি করতে হবে, এই জায়গায় বলে দিতে হবে যে তোমার ডিফল্ট রাউট হচ্ছে 0.0.0.0/0, এটাও হইলে তুমি কি করবা, অ্যাকসেপ্ট করবা। এখন এই দুইটা ডিফল্টের উপর উঠাই দিলাম, দিয়ে যদি এখন এর আমি কি করি, আবার আউট ফিল্টার করি, দেখেন এখন তো ঠিকই আছে নাকি। তাহলে জি, রুল এখন ঠিক তৈরি আছে। করার সময় মাথায় রাখতে হবে যে আমি কি দিব আর কি দিব না, শুধু যা দিব সেটা দিতে কিন্তু ডিফল্ট রাউট নাই, কাজ কিন্তু শেষ। আচ্ছা, তো এই রাউটটা তো আমার আসে নাই, এই রাউটটা আসে নাই, তাই না? আচ্ছা, এখন জি, আরেকটা এটা অপশন প্লাস। আছে, দেখি যে সেটাও কি করা লাগে কিনা। অ্যাড্রেস লিস্ট আইসা আমরা কি করলাম, বিজিপি নেটওয়ার্ক বললাম, বিজিপি নেটওয়ার্ক, আগে বুঝেন আর কি, হ্যাঁ, পরবর্তীতে আমি ব্যাখ্যা করতেছি সবকিছু। বিজিপি নেটওয়ার্ক আসলাম, আইসা আমরা কি করলাম, এদিকে ফিল্টার, ফিল্টার আইসা এটা হচ্ছে আমার 23, এটা বলে দিলাম, তারপরে কানেকশন, আউট নেটওয়ার্ক, বিজিপি, দেখেন তো এখন কিছু আসছে। জি, এখন আসছে। এখন ভালো করে খেয়াল করেন,
একটা প্রিফিক্স অরিজিন করতে গেলে ভার্সন 7-এ কয়টা স্টেপ পার হয়ে যেতে হয় একটু ভালো করে খেয়াল করেন। প্রথমে আমি আমার রাউট অরিজিন করলাম। ওকে, আমরা একটা কাজ করি। এই যে রাউট অরিজিন করলাম প্রথম, এই রাউট এখন আমি সরাই দিই। আছে রাউট? না, এখন নাই। নাই। তার মানে আমার রাউট কি এই জায়গায় অরিজিন করতে হবে, ম্যান্ডেটরি। সেকেন্ড টাইম আমাকে এখন আরেকটা জিনিস আসেন, আরেকটা করি কাজ। আমরা কি করি, এই রুল থেকে এটা সরাই দিই। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি ফুল একটা মিনিট ব্লকটা আমি শেষ ডিসেবল করি। না করে। আমি সরাইলাম, এখন কি আছে? না, এখনো নাই। এখন দিলাম, আসছে। তার মানে দেখেন ওইটাও ম্যান্ডেটরি, এটাও ম্যান্ডেটরি। আবার আমি যদি এই দিক থেকে উঠাই দিই, এটাও নাই। তার মানে তিনটাই কি ম্যান্ডেটরি। তিনটা কাজই আপনাকে করতে হবে। তাহলে কি কি কাজ? রাউট অরিজিন করতে হবে, যদি নিজের রাউট হয়। যদি নিজের রাউট হয়, রাউট অরিজিন করতে হবে, একটা ফিল্টার তৈরি করতে হবে, এবং বিজিবি নেটওয়ার্ক অ্যাড্রেস, যেটা অ্যাড্রেস লিস্ট, অ্যাড্রেস লিস্টটা এসে আপনার, আমি তো বিজিবি নেটওয়ার্ক নাম দিচ্ছি, আপনি অন্য নাম দিতে পারেন, সমস্যা নেই। এখন আপনার প্রশ্ন বলেন। ভাই আমার প্রশ্ন হচ্ছে দ্রুত। ভাই আমার প্রশ্ন হচ্ছে সেইখানে আমি ওই যে রাউটিয়া থেকে যদি ফুল ব্লকটা ডিসেবল না করে জাস্ট /25 এর একটা ব্লক ডিসেবল করি, তাহলে বাদ বাকি এই প্রিফিক্স গুলা কি আসবে? যেমন বিজিবিতে 25 24 যায় না, হ্যাঁ। বিজিবিতে 25 যাবে না। মানে আপনি এই জায়গায় দিতে পারবেন, কিন্তু স্ট্যান্ডার্ডলি আপনি আপস্ট্রিমে 25 দিতে পারবেন না। আপনার ওয়ান রাউটার, এটা আপনার নিজের রাউটার, আপনি 25 না 30ও দিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আমরা যখন ইন্টারনেটে রাউট দিব, তখন মিনিমাম হচ্ছে কি, বিজেপির ক্ষেত্রে 24 মিনিমাম, এটা মনে রাখেন। আর আপনি যেটা বলছেন সেটা হবে, কোনো সমস্যা নেই। আমি আলাদা আলাদা করে পাঠাইতে পারবো, কোনো ইস্যু নেই। আচ্ছা, তো আজকে যতটুকু দেখাইছি এটা আপনার বাসায় প্র্যাকটিস করবেন। বিজেপি নিয়ে আমরা আরো অনেক ক্লাস করব, মাত্র আমরা শুরু করলাম। ওকে। জি ভাই।